জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা। তাতে কেটে যাবে ৭০ বছর। জান্নাতি বাতাস গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে, আর জান্নাতের হুরদের সাথে সুর মেলাবে। এমন মধুর বাজনা দুনিয়ার কেউ ইতিপূর্বে শোনেনি। সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। আল্লাহ যখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন, কেমন লাগলো তোমাদের প্রতি আমার এই উপহার, সকলে সমস্বরে জবাব দেবে, খুব ভালো লেগেছে ইয়া আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এর চেয়েও ভালো কিছু শুনতে চাও? জান্নাতবাসীরা জবাবে বলবে, হে আল্লাহ, এর চেয়ে ভালো কি আছে? তখন আল্লাহ বলবেন, আছে, এর চেয়েও ভালো আছে। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে দাউদ, এবার তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। এখানে উল্লেখ করা যায়, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতটাই মধুর ছিল যে তিনি যখন তিলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছও মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ শুনে দাউদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জাবুর শরীফে, আমি তো কখনো কুরআন তিলাওয়াত করিনি। আল্লাহ বলবেন, তোমার কণ্ঠ আবার ফিরিয়ে দিলাম, এবার তুমি কোরআন শরীফ শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের সূরা আর রহমান শোনাবেন। জান্নাতবাসী মুগ্ধ হয়ে শুনতে থাকবে। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, কেমন লাগলো? জান্নাতবাসীরা জবাবে বলবে, মারহাবা, খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করবেন, হে আমার ঈমানদার বান্দাগণ, এর চেয়ে ভালো কিছু শুনতে চাও? জান্নাতবাসীরা জবাবে জানতে চেয়ে বলবেন, হে আল্লাহ, এর চেয়ে ভালো কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার প্রিয় হাবিব, এবার আপনি তাদের কোরআন তিলাওয়াত করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো? জান্নাতবাসীরা বলবেন, ইয়া আল্লাহ, সবকিছু থেকে এটাই বেশি ভালো লেগেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতবাসী বান্দাগণ, তোমাদের জন্য এর চেয়েও ভালো কিছু আছে। জান্নাতবাসীরা অবাক হয়ে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, এর চেয়ে ভালো কিছু হতে পারে? আল্লাহ তাআলা জবাবে বলবেন, হ্যাঁ, এর চেয়েও ভালো কিছু হতে পারে। তোমাদের রব তোমাদেরকে তার দিদার দেবেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন রিজওয়ান নামের একজন ফেরেশতাকে পর্দা সরিয়ে দেওয়ার জন্য বলবেন। ফেরেশতা পর্দা সরিয়ে দিলে বেহেশতবাসী আল্লাহর দিদার লাভ করবেন, আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার পরে বান্দা অস্থির হয়ে যাবে। তখন জান্নাতের হুর কি, শরাব কি, নহর কি, ফল কি, সবকিছুকে মূল্যহীন মনে হবে। বান্দা বলবে, আল্লাহ, কিছুই চাই না, শুধু আপনার দিদার চাই, আপনাকে দেখতে চাই। জান্নাতবাসীদের কাছে এর চেয়ে বড় উপহার আর কি বা হতে পারে? আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন, আমাদেরকে তার দিদার নসিব ফরমান, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।